আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। অনেক অনেক মজার রেসিপির মধ্যে এটা একটা বেস্ট রেসিপি, সেটা হচ্ছে হাঁসের মাংসের রেসিপি। চীনা হাঁসের মাংস কিভাবে আপনারা তৈরি করে মজাদার করে খাবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এই চীনা হাঁসটা রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি 1 চামচের মতো জিরা, 1 চামচ দিয়েছি ধনে, দিয়েছি 1 চামচের মতো শাহি জিরা, দিয়েছি 2টো স্টার তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, শুকনো মরিচ, জয়ফল, জয়ত্রী। মশলাটাকে আমি একবারও ভাজবো না, এটাকে কাঁচা অবস্থায় ব্লেন্ডার করব। চাইলে এটাকে আপনারা পাটাও খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিতে পারেন। দিয়েছি এখানে হাফ কাপ খাঁটি সরিষার তেল। আর রেসিপিটি করার জন্য সরিষার তেল ব্যবহার করার ট্রাই করবেন। যদি একান্ত হাতের কাছে না থাকে তাহলে আপনারা সাদা তেলটা দিয়েও কিন্তু রেসিপিটি করতে পারেন। দিয়েছি এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে কিছুক্ষণ কালার হওয়ার জন্য আমি অপেক্ষা করব। দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা, দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি, দিয়েছি কয়েকটা গোলমরিচ, 3 থেকে 4টার মতো দিয়েছি শুকনো মরিচ। এটা দেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে 2 চামচের মতো রসুন বাটা, দিয়ে দিব 2 চামচের মতো আদা বাটা। যেদিনই আপনি এই রেসিপিটি করবেন আদা রসুন পেস্টটা একদম ফ্রেশ দেওয়ার ট্রাই করবেন। আমি কিন্তু এখানে 1.5 কেজি পরিমাণের মাংস নিয়েছি, সে অনুযায়ী কিন্তু আমি মশলাটা ব্যবহার করেছি। তার ক্ষেত্রে যদি আপনি মাংস বাড়ান বা কমান সেক্ষেত্রে কিন্তু মশলার মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখার ট্রাই করবেন। আমি মশলাটাকে প্রায় 5 মিনিটের মতো কুক করার পর এখানে আমি কিছু শুকনো উপকরণ ব্যবহার করব। আমি যে মশলাটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা দিয়েছি প্রায় 2 থেকে আড়াই চামচের মতো। দিয়েছি এখানে হাফ চামচ ভাজা জিরা, দিয়েছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়েছি 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো। মরিচের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। হাঁসের মাংস কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি মজা, সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। আমি এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি। আর মশলাটাকেও আমি প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে কুক করার পর এখানে আমি এখন মাংসটাকে দিয়ে দিব। আর চীনা হাঁসের মাংস কিন্তু অনেক বেশি ডিফারেন্ট হয়, আর এটা খেতেও কিন্তু বেশি মজা হয়। যদি আপনি আজকে আমার রেসিপিটি ফলো করে যদি আপনি এভাবে তৈরি করেন, আপনার হাঁসের মাংসটা কিন্তু অবশ্যই কিন্তু একদম প্রশংসনীয় হবে। মাস্ট আপনারা ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপিটি। এরপর আমি মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। আমি এখানে কোনো রকম কোনো পানি ব্যবহার করব না। এই মশলাটার উপর আমি প্রায় 5 মিনিট মাংসটাকে কুক করে নেব। আমি কিন্তু এখানে এখনও কোনো পানি ব্যবহার করি নাই। যখন আমার 5 মিনিটের মতো টাইম হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। মাংস থেকে কিন্তু অনেকটা আবার পানি বের হয়ে যাবে, তার সাথে আমি 1 কাপ পানি অ্যাড করেছি। পানিটা দেওয়ার পর আমি মাংসটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য খুব ভালোভাবে কষাতে দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আপনাকে কয়েকবার মাংসটাকে একটু নেড়ে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু মাংসটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো আমি এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা চাইলে আপনারা প্রথম দিকেও ব্যবহার করতে পারেন, আমি হয়তোবা মাঝে দিয়ে ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন আমি কয়েকবার কিন্তু মাংসটাকে নেড়ে দিয়েছি। আমার ঝোলটা অনেকটা টেনে গিয়েছে, আর দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু ঝোলটাকে একদম পুরোপুরি টানা আসা পর্যন্ত আমি সময়টা অপেক্ষা করব। আর এই অবস্থায় আপনার মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। ভালোভাবে কুক করার জন্য আমি ঝোলটা যখন পুরোপুরি টেনে যাবে প্রায় এখানে আমি 2 কাপের মতো পানি ব্যবহার করব। আমি কিন্তু মাংসের পরিমাণের পানিটা কিন্তু ধাপে ধাপে ব্যবহার করেছি, আর সময় দিয়ে মাংসটাকে কষিয়েছি, দেন আমি পানি ব্যবহার করেছি, তাই আমার পানির পরিমাণটা 2 কাপ দিয়েছি। আর হাঁসের মাংসর ক্ষেত্রে কিন্তু খুব বেশি ঝোল খেতে একদম মজা না, মাখা মাখা যে ঝোলটা থাকে সেক্ষেত্রে কিন্তু হাঁসের মাংস খেতে বেশি মজা। এরপর দেখেই বুঝতে পেরেছেন আমি পানি দেওয়ার পরেও কিন্তু একবার দুইবার এভাবে করে নেড়ে দিয়েছি। আমার ঝোলটা একদম টোটালি অনেকটাই কমিয়ে এসেছে, আর মাংসগুলো দেখেই বুঝতে পারছেন যে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর কালারটাও কিন্তু দেখে বুঝতে পারছেন মাংসের কতটা ইয়াম্মি, কতটা সুন্দর হয়েছে। সাধারণত একটা খাবারের কালার দেখলে বোঝা যায় যে এটা কতটা লোভনীয় হয়েছে। তো দেখেই বুঝছেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের আমার এই রেসিপিটি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা অনেক ধৈর্য সহকারে আজকের আমার এই ভিডিওটা দেখেছেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।